প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্রিয়েটিনিন নিয়ে। চলুন আমরা আলোচনা শুরু করি। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ক্রিয়েটিনিন একটি রাসায়নিক যৌগ যা ক্রিয়েটিন থেকে তৈরি হয়। ক্রিয়েটিন থেকে পেশিতে শক্তি উৎপাদনের সময় উপজাত হিসাবে ক্রিয়েটিনিন তৈরি হয়, যা একটি বর্জ্য পদার্থ। এখানে উল্লেখ্য যে ক্রিয়েটিন এবং ক্রিয়েটিনিন দুটি সম্পূর্ণ পৃথক যৌগ। প্রাপ্তবয়স্কদের জন্য সিরাম ক্রিয়েটিনিন বা রক্তে ক্রিয়েটিনিনের সাধারণ রেফারেন্স পরিসীমা হল পুরুষদের জন্য 0.6 থেকে 1.2 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার এবং মহিলাদের জন্য 0.5 থেকে 1.1 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার। তবে পরিমাপ পদ্ধতির উপর নির্ভর করে এই মান সামান্য ভিন্ন হতে পারে। এছাড়াও সিরাম ক্রিয়েটিনিনের রেফারেন্স মান বয়স, লিঙ্গ, পেশির ভর এবং সামগ্রিক স্বাস্থ্যসহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। বিভিন্ন কারণে রক্তে ক্রিয়েটিনিন বাড়তে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উচ্চমাত্রার সিরাম ক্রিয়েটিনিন প্রায়শই কিডনির কার্যকারিতা দুর্বল হওয়ার ইঙ্গিত দেয়। ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ আরও কিছু কারণে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ কখনোই নিরাময় করা সম্ভব নয়, তবে চিকিৎসক একে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। যারা দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাদের ক্রিয়েটিনিন বেশি থাকবে। অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট কিডনি ইনজুরি হলো কিডনির কার্যকারিতা হঠাৎ করে কমে যাওয়া, যা কয়েক ঘন্টা বা দিনের মধ্যে ঘটে। অ্যাকিউট কিডনি ইনজুরি বিভিন্ন কারণে হতে পারে, যেমন ডিহাইড্রেশন, সংক্রমণ, কিছু ওষুধের ব্যবহার বা অন্যান্য অন্তর্নিহিত রোগের কারণে। অ্যাকিউট কিডনি ইনজুরি এর চিকিৎসা নির্ভর করে এর কারণ এবং তীব্রতার উপর। সাধারণত দ্রুত চিকিৎসা এবং সঠিক পরিচর্যা করলে কিডনির কার্যকারিতা পুনরুদ্ধার করা সম্ভব হয়। এছাড়াও আরও কিছু কারণে সাময়িকভাবে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে। কারণগুলো হলো পেশির ভর। পেশিবহুল ব্যক্তিদের, অর্থাৎ যাদের পেশির ভর বেশি, তাদের ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকতে পারে। খাদ্য। উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন রেড মিট বা লাল মাংস এবং প্রোটিন সাপ্লিমেন্ট সাময়িকভাবে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। ওষুধ। উচ্চ রক্তচাপ ও হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ, কিছু অ্যান্টিবায়োটিক সহ আরও কিছু ওষুধ ক্রিয়েটিনিনের মাত্রাকে বাড়াতে পারে। পানিশূন্যতা। পানিশূন্যতার ফলে রক্ত ঘনীভূত হতে পারে এবং ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে। শারীরিক কার্যকলাপ। কঠোর ব্যায়াম এবং অতিরিক্ত পরিশ্রম রক্তে ক্রিয়েটিনিনের মাত্রার অস্থায়ী বৃদ্ধি ঘটাতে পারে। র্যাপটোমায়োলাইসিস। র্যাপটোমায়োলাইসিসের মতো পেশির রোগের কারণে ক্রিয়েটিনিনের উৎপাদন বৃদ্ধি পেতে পারে এবং ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি হলে যেসব লক্ষণগুলো দেখা দিতে পারে বা যে সকল সমস্যার সৃষ্টি হয় সেগুলো হলো বমি বমি ভাব বা বমি হতে পারে, ক্লান্তি অনুভব করতে পারেন, প্রস্রাবের পরিমাণ এবং ঘনত্বের পরিবর্তন হতে পারে, পেশিতে খিঁচুনি হতে পারে, চোখের চারপাশে ফোলাভাব দেখা দিতে পারে, পা ও গোড়ালির ফোলাভাব দেখা দিতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। তবে রক্তে উচ্চমাত্রার ক্রিয়েটিনিনের উপসর্গসমূহ রোগের প্রকৃত কারণের উপর, অর্থাৎ যে কারণে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পেয়েছে তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উচ্চমাত্রার ক্রিয়েটিনিনের চিকিৎসা এর অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে।
অর্থাৎ উচ্চমাত্রার ক্রিয়েটিনিনের চিকিৎসা করার আগে কারণটি চিহ্নিত করতে হবে এবং তারপর চিকিৎসা করতে হবে। যদি কিডনি সংক্রমণের কারণে উচ্চমাত্রার ক্রিয়েটিনিন হয়ে থাকে, তবে এটি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যেতে পারে। আবার যদি উচ্চ রক্তচাপের কারণে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, তবে চিকিৎসার জন্য অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধ দেওয়া হয়। এছাড়া এ সকল চিকিৎসার পাশাপাশি চিকিৎসক কিছু জীবনযাত্রার পরিবর্তনের সুপারিশ করতে পারেন, যেমন প্রোটিনযুক্ত খাবার সীমিত পরিমাণে গ্রহণ করা, খাদ্য তালিকায় ফাইবারযুক্ত খাবার বেশি পরিমাণে রাখা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। দৈনিক কতটুকু পানি পান করবেন, চিকিৎসক আপনার শরীরের অবস্থা বিবেচনা করে তা নির্ধারণ করে দিবেন। লবণের পরিমাণ কমানো, ধূমপান ত্যাগ করা, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলা, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ এর অতিরিক্ত ব্যবহার এড়ানো। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা যখন খুব বেশি বেড়ে যায় এবং কিডনির স্বাভাবিক কার্যকারিতা যখন 15% এর নিচে নেমে যায়, তখন ডায়ালাইসিসের প্রয়োজন হয়। সাধারণত ক্রিয়েটিনিনের মাত্রা যখন 5.0 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার এর উপরে যায়, তখন ডায়ালাইসিসের কথা বিবেচনা করা হয়। তবে ডায়ালাইসিস কখন শুরু করতে হবে তা শুধু ক্রিয়েটিনিনের মাত্রার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে আরও কিছু বিষয়ের উপর, যেমন কিডনির কার্যকারিতার হার, রোগীর লক্ষণ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা। সিরাম ক্রিয়েটিনিন টেস্ট হলো একটি রক্ত পরীক্ষা যা আপনার কিডনি কতটা ভালোভাবে ফিল্টার করছে তা পরীক্ষা করার জন্য করা হয়। এই ল্যাব পরীক্ষাটি করার আগে বেশিরভাগ লোকেরই কোনো বিশেষ প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না। তবে স্বাস্থ্যকর্মীকে জিজ্ঞেস করুন যে কোনো বিশেষ নির্দেশনা অনুসরণ করার আছে কিনা। একজন স্বাস্থ্যকর্মী আপনার বাহুর শিরা থেকে একটি ছোট সুচ ব্যবহার করে অল্প পরিমাণে রক্ত নেবেন। সুচটি ভেতরে প্রবেশ এবং বাইরে বের করার সময় আপনি সামান্য কামড় অনুভব করতে পারেন। এই পরীক্ষায় সাধারণত 5 মিনিটেরও কম সময় লাগে। এই রক্ত পরীক্ষায় ঝুঁকি খুবই কম। শুধু যেখানে সুচ ফোটানো হয় সেখানে সামান্য ব্যথা বা ক্ষত হয়ে থাকে। এই পরীক্ষাটি সম্পন্ন করার পরে সাধারণত কোনো বিধিনিষেধ থাকে না।